এখানে সব দেখা শুরু করেছি। রিয়াঙ্কার এটা পছন্দ হয়েছে আর আমার এটা পছন্দ হয়েছে। এবার ভালো লেগেছে, দুটোই আমার ভালো লেগেছে। অমিত বলছে এটা বেশি ভালো লাগছে। এখন ডিসাইড করিনি, বা সবে দেখা শুরু করেছে, আরো দেখবো। অনেক দেখবো তারপর ডিসাইড করবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সকাল সকাল আমি আর অমিত এখন বেরাচ্ছি বাজার করতে যাব। যাই হোক, দাঁড়িয়ে ফাদের রেডি, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। আরে হোক তোদের আজকে ব্লগ দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। অমিত চলে এসছে গাড়ি নিয়ে। এই গাড়ি ধোয়ার দাদাটা আসবে না আজকে? হ্যাঁ, ধোয়া তো পরে ধোয়া। এই দেখো, এখানে নাকি অনেকগুলো কুকুরের বাচ্চা আছে। অমিত আমাকে বলছে এগুলো সব গাছের পেছনে লুকিয়ে থাকে। যেই অমিত দেখেছে কুচকুচ কুচকুচ সব করে বেরিয়ে এসছে। ওদেরকে বিস্কিট এনে দিয়েছে, এখন খাচ্ছে। ওখানে দেখো ওরা লুকিয়ে আছে। এই কোনাটা হচ্ছে নাকি ওদের ঘর। এসে গেছি সবজির দোকানে। এটা আমি এই দোকান থেকে সবজি নিয়ে নিই। রিয়াঙ্কা এসে কি লাল শাক খাবি? নে, আমার বাচ্চা জানি, আমি তো খাই। সব ফ্রেশ সবজি এখানে, ফার্ম ফ্রেশ। লাল শাক নেবো, তারপর ভাবছি ঝিঙে নেবো, একটু ভেন্ডি নেবো, পটল নেবো। কড়াইশুঁটি খাবি? এটা এইগুলো খেতেছিল ছোটবেলায়? এই যে এইগুলো না, এগুলো হ্যাঁ আমি খেতাম না, আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি। এইগুলো আমাদের বাড়িতে হতো। কি নাম এখন মনে হ্যাঁ, অনেকের বাড়িতেই হয় ওটা। আমাদের সব সবজি বাজার করা হয়ে গেছে। আর আমরা বাড়ি থেকে ব্যাগ ক্যারি করেছিলাম, পেছনে রাখা আছে। তো চেষ্টা করছি যাতে নিজের বাড়ি থেকে ব্যাগ ক্যারি করতে পারি, তাহলে প্লাস্টিকের ইউজটা কম হবে। তাও তো একটা দুটো জিনিস এখানে প্লাস্টিকে দিচ্ছে। এগুলো ঠোঙা নেই, বলছে না এখন আর ঠোঙায় তো সেরকম একটা লাভ নেই, তাই কেউ বানায় না, আমাদের কাছে থাকেও না। শুনছিস, আগে ছোটবেলায় কিছু ঠোঙা পেতো সব কিছুতে। আমাদের স্কুলের ছেলে ছিল, ওকে নাম দিয়েছিলাম ঠোঙা। সেটা অন্য ব্যাপার। বাড়ি এসে গেছি, এখন আমরা দুজনে ব্রেকফাস্ট করবো। আর এখানে ম্যাঙ্গো চলে এসছে, লেজ না যাচ্ছে কেন, তিনি রুটি খাবে। যাই হোক, এখন আজকে সকাল ব্রেকফাস্টে খাচ্ছি রুটি আর সবজি। আমি এখানে সোফার উপরে বসে আছি। আর এখান থেকে দেখো ব্যালকনিটা কি সুন্দর লাগছে দেখতে। স্পেশালি এইটার জন্য, কোথায় গেল, এইটার জন্য খুব কিউট লাগে দেখতে। আমি সবসময় সোফায় বসে এরকমভাবে তাকিয়ে থাকি ব্যালকনির দিকে। পুজো পাঠ করা হয়ে গেছে, এখন লাঞ্চটা করে নিই। আমাদের না এই অ্যাকোয়াগার্ডে যে কী প্রবলেম কে জানে, সারাদিন টিপ 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 করে জল পড়তেই থাকে। মাঝখানে ওদেরকে ডেকেছিলাম, ডেকে দেখালামও, তারপর বলেছিল ফিল্টার চেঞ্জ করবে, করেও ছিল। তারপরেও এই জলটা পড়তেই থাকে। মানে এমনিতেও একটা টাইমের জন্য জল পড়বে, বাট আমাদের সারাদিন জল পড়ে। আজকে দুপুরবেলা আছে ডাল ভাত, আলু ভাজা আর কাতলা মাছের ঝোল। একটুখানি তাড়াতাড়ি করে মাছটাকে গরম করে নিই। আমার খাওয়া হয়ে গেছে, এখন ল্যাপটপ নিয়ে বসে গেছি, কাজ করতে হবে। তো তোমাদেরকে কয়েকদিন ধরেই বলছিলাম যে সামনে যেহেতু ব্র্যান্ডের লঞ্চ, তো খুব টেনশন হচ্ছে, খুব এই হচ্ছে সেই হচ্ছে, এক্সাইটমেন্টও আছে, বাট কী বলতো, একটা ভয়ও লাগে। আর হয় না যে এতটা মানে যাই সেভ করেছি আগেন এটাকে পুরোপুরিভাবে এই ব্যবসাতে ইনভেস্ট করছে, তো ভয় তো দেখো স্বাভাবিক ব্যাপার লাগতেই থাকে। তো মাকেও সেদিন সেই কথাটা বলছি, মানে 10-15 দিন আগেকার কথা বলছি, মাকে বলছিলাম। তো মা বলছে কি, তার পরের দিন দেখি মা সকালবেলা আমাকে ওই মানে আছে না যে অনেকে আছে না যে গীতা পাঠ শোনায় ইউটিউবে, তো সেটা আমাকে পাঠিয়েছে, বাংলাতে শোনাচ্ছে। তো বলছে মাম তুই এখন থেকে সকালবেলা উঠে 10 মিনিট 15 মিনিট করে গীতা পাঠ শোন, তাহলে দেখবি তো মনটা অনেকটা হালকা লাগবে। তো সেদিন আমি গীতা পাঠ শুনছিলাম। যারা কিনা মেয়ে আছে সবাই মিলে এই পাঠটা শুনো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমার হার্ট টু হার্ট করতে তোমাদের সাথে ভালো লাগে, আর প্লাস এরকম মনে কথা বলতেও খুব ভালো লাগে, তোমরাও রিলেট করো। এনিওয়েজ, তো সেদিন আমি এরকম গীতা পাঠ শুনছিলাম। শুনতে কি একটা পাঠ যেটা শুনলাম সেটা হচ্ছিল যখন যুদ্ধতে অভিমন্যু মারা যায়। অভিমন্যু ছিল অর্জুনের ছেলে। যখন অভিমন্যু মারা যায় তখন অর্জুন খুব ভেঙে পড়ে। অবভিয়াসলি বাবা বলে কথা, ছেলে মারা গেছে, খুব কষ্ট পায়, খুব কাঁদছিল। অ্যান্ড
অর্জুন গিয়ে শ্রীকৃষ্ণকে বলে যে আমার ছেলে মারা গেছে যুদ্ধে, এই দুঃখটা আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে আমার ছেলেকে দেখাও বা তুমি কিছু একটা ব্যবস্থা করো বা তুমি আমাকে বলো আমি কি করবো, এরকম একটা ডিসকাশন চলছে। তো তখন কৃষ্ণ ঠাকুর বললো যে ঠিক আছে, তুমি যখন এতই দুঃখ পাচ্ছ আমি তোমাকে অভিমন্যুর কাছে নিয়ে যাচ্ছি। অভিমন্যু তখন মারা গেছে, মানে বলছে আমি তোমাকে স্বর্গে নিয়ে যাচ্ছি, অভিমন্যুর সাথে তুমি একবার দেখা করো। তো বলছে ঠিক আছে। তো অর্জুন গেছে অভিমন্যুর সাথে দেখা করতে গিয়ে দেখছে যে অভিমন্যু একটা জায়গায় বসে সে কিছু একটা করছে, মানে হি ইজ ভেরি হ্যাপি অ্যান্ড খুব ভালোভাবে আছে। অ্যান্ড দেন অর্জুন অভিমন্যুর কাছে যায়, গিয়ে বলে যে খুব কাঁদছে অর্জুন যে আমাকে চিনতে পারছো, আমি তোমার বাবা হই, কেমন আছিস, তোর এত লেগেছে যুদ্ধে, এরকম টাইপের কথা বলা হচ্ছে। তখন অভিমন্যু একটাই কথা জিজ্ঞেস করলো, অ্যান্ড যেটা শুনে অর্জুন হয় না সাডেনলি শকড হয়ে গেল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লেসন। অ্যান্ড সেটা হচ্ছিল অভিমন্যু অর্জুনকে জিজ্ঞেস করে যে তুমি কে? তো হি ওয়াজ লাইক আমি তোর বাবা, তুই আমাকে চিনতে পারছিস না। তো যাই হোক, এটা তারপরে পার্টটা অনেক লম্বা, সেটা তোমাদের বলছি না। বাট মানে অ্যাকচুয়াল মিনিং অফ দিস ইসকে যে তুমি যখন মরে যাচ্ছ না, তোমার আর কিছু মনে থাকবে না, কে তোমার বাবা ছিল, কে তোমার মা ছিল, তোমার মানে যখন তুমি বেঁচে ছিলে তুমি লাইফে কি সিচুয়েশন ফেস করেছো, কত ডিফিকাল্ট সেই সিচুয়েশনগুলো ছিল, বা তোমার হ্যাপি মেমোরিজ কী ছিল, কিছুই মনে থাকবে না। মানে সবাই আমরা এটা বিলিভ করি, মোস্ট অফ আসকে মরে গেলে আমরা সব ভুলে যাই, আবার হয়তো নতুন করে জন্ম হয়। তো এটাই হচ্ছে লাইফ, মানে দিস ইজ হাউ ইট ইজ। তো সেখান থেকেও আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, মানে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জানো তো, যে আমরা নিজেদেরকে একটু ভালোবাসি। মানে আমি সেই দিনই গীতা পাঠেই ওখানেই শুনছিলাম যে তুমি অন্য কাউকে এত বেশি ভালোবেসো না, তুমি যে পৃথিবীতে এসছো না, তুমি নিজেকেও ভালোবাসতে শেখো। মানে অবভিয়াসলি তুমি মানে ভালো কাজ করো, সবাইকে ভালোবাসো, সব কিছু করো, বাট আমাদের মেয়েদের মধ্যে না একটা টেন্ডেন্সি থাকে যে আমরা এতই সবাইকে ভালোবেসে ফেলি, মানে মা বাবা বলো, বর বলো, বাচ্চা বলো, মানে এই পৃথিবীতে আমরা এত বেশি ইনভলভ হয়ে যাই না কি আমরা কোনো সময় নিজেদেরকে টাইমই দিই না বা নিজেদেরকে ভালোবাসতেই পারি না। এরকম একটা না মানে মাইন্ডসেট কোথাও না কোথাও মেয়েদের মধ্যে থাকে। যখন আমরা কিছু একটু ভালো নিজের জন্য করি না, মনে হয় কি খুব গিল্টি ফিল হয়, মনে কি আমি এটা করবো তাহলে কি আমি খারাপ হয়ে গেলাম, মানে এটা না একটা ন্যাচারাল কন্ডিশনিং বলে না হয়ে গেছে মেয়েদের। তো আমার চ্যানেলে আমি দেখেছি 90% মেয়েরা দেখে, 10% ছেলেরা দেখে। তো সেই যে 90% মেয়েরা আমাকে দেখছে, আমি এইটুকুই বলতে চাই যে সব করো, পৃথিবীতে ভালো কর্ম করতেই আমরা এসে, ভালো কর্ম করাও উচিত, এটাই আমাদের লাইফের গোল হওয়া উচিত। বাট একটু নিজেদেরকেও মানে হয় না ভালোবাসতে শেখো। এই জিনিসটা আমি না মহা কিপ্টে, ঠিক আছে, মহা কিপ্টে। মানে আই এম ভেরি ফাইন্যান্সিয়ালি ফোকাসড ইন মাই লাইফ। তো আমি আগে না একদমই খরচা করতাম না। আমি যদি মা বাবার জন্য কিছু গিফট কিনি, আমি অনেক দামি গিফট কিনে নেবো। আমি যদি ভাইয়ের জন্য কিনি, দামি গিফট কিনে নেবো। মানে কারোর জন্য, অমিতের জন্য কিনছি, দামি গিফট কিনে নেবো। হয়তো লাখ টাকার গিফট কিনে নিচ্ছি, 1.5 লাখ টাকার গিফট কিনে নিচ্ছি, কিন্তু আমি নিজের জন্য কিনি না, আমি 1,500 টাকার জিনিসও আগে কিনতে পারতাম না, মানে এত গায়ে লাগতো। মানে আমি খুব কিপ্টে ছিলাম ওয়েন ইট কেম টু মি। বাট যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তারপর থেকে না আমি এটা রিয়েলাইজ করেছিলাম যে না, এরম করাটা উচিত না। মানে আমার নিজের অনেক শখ ছিল, তারপরে লাইক না, এবার থেকে আমি আমার নিজের শখও পূর্ণ করবো। আমি সবার জন্য করবো, বাট আমি একটুখানি নিজের জন্যও করব। সেখান থেকে আমার এই জার্নিটা আরও একটু বিল্ড হয়েছিল, যেখানে আমি নিজেকেও এখন গিফট করি, নিজের জন্য একটু ভাবি, এরকম করতে থাকি। তো প্রত্যেকটা মেয়ে যে এই ভিডিওটাকে দেখছো, সবাইকে বলবো যে নিজের জন্য একটু ভেবো, বেশি না ভাবো। আমি জানি যে আমাদের এমন একটা কন্ডিশনিং হয়ে গেছে না, যে নিজের জন্য বেশি ভালো ভাবলে মনে হয় কি আমরা কিছু পাপ করছি। বাট তার মধ্যেও বলবো নিজের জন্য একটু ভেবো, নিজেকে একটু প্যাম্পার করো, নিজেকে একটু সময় দিও, নিজেদেরকে একটুখানি হয় না হ্যাপি ফিল করিও, এতে কোনো পাপ নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একাই এসছি আর একাই যাবো। তো নিজেকে ভালোবাসলে কোনো খারাপই নেই। নিজেদেরকে কিভাবে তোমরা প্যাম্পার করো আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি লিখে জানিও। অ্যান্ড আজকে এই পার্টটা তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করতে ইচ্ছা করলো, তাই শেয়ার করলাম। কেমন লাগলো এই পার্টটা সেটাও আমাকে জানিও। এখানে অমিত রেডি হয়ে নিয়েছে। আমরা আজকে কোথায় যাচ্ছি অমিত? গিফটিং পারপাস আমাদের গিফট কিনতে চলে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে হলো বিদিশার গিফটটা কিনে দেবো, আর টাইম নেই। আর সেকেন্ড হচ্ছে মাইকের বিয়ে গিফট কিনে দেবো, সেটার জন্য আর টাইম নেই, সত্যি টাইম নেই। কারণ এরপরে আমরা খুব ব্যস্ত হয়ে আমরা পারবো না, প্লাস তারপর বিপদ শপিং হচ্ছে, সবাই ব্যস্ত হয়ে আমরা পারবো না। অলরেডি পাগল মানে তোর সামনে বিয়ে, হ্যাঁ তোরও সামনে বিয়ে, ওর একটা এনগেজমেন্ট হয়ে যাবে, বল। ওর দিদির বাচ্চা হবে।
চুপ কর। তো আমি আর অমিত এখন বেরাচ্ছি, আমরা কোথায় যাব? প্রথমে আমরা যাবো হচ্ছিল ক্যারেট লেনে বিদিশার জন্য গিফট দেখতে, তারপর আমরা একটুখানি ক্রোমার ওই সাইডে যাব মায়াঙ্কের ওয়েডিং গিফট দেখতে। ভাইয়ের এনগেজমেন্ট শেষ হবে তার 1 থেকে 2 দিন পরেই হচ্ছে হলো মায়াঙ্কের ইভেন্ট স্টার্ট হয়ে যাবে। 1 থেকে 2 দিনও না, 1 দিন পরেই মায়াঙ্কের ইভেন্ট স্টার্ট হয়ে যাবে। তো পর 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 আমাদের সব অকেশন, ইভেন্ট, নাচা গানা, খাওয়া দাওয়া এইসবই চলবে। এসে গেছি আমরা ক্যারেট লেনের এখানে, এখন নামা যাক। এখন আমরা যাই গিয়ে কালেকশন দেখি। আর আমাদের এই চিনার পার্কের যে ক্যারেট লেন স্টোরটা আছে ওখানে যেতে খুব ভালো লাগে। একবার সিটি সেন্টার 1 স্টোরটাতেও গেছিলাম, বাট সেটা থেকে আমাদের এটাই বেশি ভালো লাগে। আমি আর অমিত মাথায় সেট করে এসেছি যে নাহলে আমরা রিং নেবো, নাহলে আমরা ইয়াররিং নেবো, বাট আমাদের মাথায় কোনো ঠিক নেই, সেটা চেঞ্জও হয়ে যেতে পারে। এসে গেছি আমরা ক্যারেট লেনে, এখন কালেকশন দেখা স্টার্ট করবো। অমিত অলরেডি চলে গেছে ওখানে, গিয়ে কালেকশন দেখা স্টার্ট করতে। কি করি, ভুঁড়িটাকে টানলি এরকমভাবে। যে ইউজুয়ালি আমাদেরকে এখানে অ্যাটেন্ড করে ও আজকে নেই, আজকে ওর ছুটি। তো ও আমরা ফোন করেছিলাম, তো বললো আমি তো নেই, আমি একজন আমার কালিগকে বলে দিচ্ছি তোমাদেরকে কালেকশন দেখিয়ে দেবো। তো আমরা ওয়েট করছি, ও অলরেডি একটা ক্লায়েন্টকে ডিল করছে, হয়ে গেলে আসবে, তারপর আমরা কালেকশন দেখবো। তুই মাথা সেট তো ইয়াররিং আর রিংই নিবি? হ্যাঁ, এতটার মধ্যেই নেবো, আর কিছু নেবো। সেট তো করে এসেছি, তারপর দেখা যাক কালেকশন। অমিত এখন ট্যাবটা নিয়েছে, নিয়ে এখন সব ডিজাইনগুলো বলছে এখান থেকে আপনি দেখুন, তারপর আমরা ফিজিক্যালি সেটা বার করে দেখিয়ে দেবো। আমরা সবাই দেখা স্টার্ট করেছি। এটাও ভালো লাগছে, এটাও একটু হাটকে ডিফারেন্ট লাগছে। আর একটু এর মধ্যে দেখিয়ে দাও না। এখানে সব দেখা শুরু করেছি। রিয়াঙ্কার এটা পছন্দ হয়েছে আর আমার এটা পছন্দ হয়েছে। এটা আমার ভালো লেগেছে, দুটোই আমার ভালো লেগেছে। অমিত বলছে এটা বেশি ভালো লাগছে। এখন ডিসাইড করিনি, বা সবে দেখা শুরু করেছে, আরো দেখবো, অনেক দেখবো, তারপর ডিসাইড করবো। আমাদের এই দুটোও খুব সুন্দর লেগেছে, বাট এটা রোজ গোল্ডে আছে। তাই ভাবলাম কি রোজ গোল্ডে নেবো নাকি অমিত গোল্ডে নেবো, তো বলছে না রোজ গোল্ডও খুব ভালো মানাবে। বলছিস? হ্যাঁ, এই দুটো ডিজাইনও খুব সুন্দর লাগছে। পছন্দ হয়ে গেছে, বাট তাও আমরা একটুখানি ইয়াররিং দেখে নিচ্ছি। এখানে দেখে নাও অনেক ইয়াররিংয়ের ডিজাইন আছে, তো আমরা এখন দেখছি এর মধ্যে কোনটা ভালো লাগে। এখানে এসে আমি কয়েকটা রিংও দেখলাম, আমার এই জিনিসটা খুব পছন্দ হচ্ছিলো, বাট অনেক বলছে ওর ভালো লাগছে না। আমার এটাও ভালো লেগেছে, তো আমরা এখন দেখছি কয়েকটা ইয়াররিং। আমরা এখানে অনেক 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 কালেকশন দেখলাম, ফাইনালি আমাদের একটা পছন্দ হয়ে গেছে। আমরা ইয়াররিং দেখলাম আর রিং দেখলাম, বাট যেটা আমরা ফাইনালি নিচ্ছি সেটা হচ্ছিল রিং। আমার মনে হচ্ছে এটা বিদিশার খুব পছন্দ হবে, যদিও এখন তো ওকে দেখাবো না, একবারে সেই দিনই ওকে গিফট দেওয়া হবে, অ্যান্ড ইটস এ সারপ্রাইজ। তো হ্যাঁ, এখন আমরা জাস্ট বিল পে করবো। প্রজাপতি এসছে দেখাচ্ছি, এখন আমরা জাস্ট বিল পে করবো, এখান থেকে বেরোবো। মিশন 1 ইজ কমপ্লিটেড। এটা নেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে বিদিশার গিফট। ভালো হয়েছে তোর? অমিতই চুজ করেছে অ্যাকচুয়ালি, অ্যান্ড আই এম শিওর বিদিশারও ভালো লাগবে, কেন অমিতের জুয়েলারি চয়েস খুব ভালো। সব চয়েসই ভালো, বউয়ের চয়েস সব থেকে বেস্ট। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। হ্যাঁ, এটা নেওয়া হয়ে গেছে, এখন বেরাচ্ছি আমরা। শুনলি কি বললাম? হ্যাঁ, আমি শুনেছি, কান আছে আমার। হয়ে গেছে আমাদের এখান থেকে কেনাকাটি করা। এখন আমরা যাবো কোথায়? ক্রোমায় যাবো তো আমি। হ্যাঁ, ওই টাটাই মলটা। হ্যাঁ, তো টাটার ওখানে একটা ইয়ে আছে, মানে কি বলবো, আউটলেট মতো আছে, অনেকগুলো আছে। ক্রোমা, তানিশ, লুইস ফিলিপ সব আছে ওখানে, তো ওখানেই যাবো আমরা। হ্যাঁ, নিয়েছি। আমি নিয়ে ওটা নিতে পারিনি, কাজ নিতে পারতাম, গান গাইছিলি। বাট বলছে তোকে একটা জায়গায় নিয়ে যেতে। কোথায়? বলছে প্রতিদিন ফুচকা খায়, তো জেনারেলি খায় না, ফুচকা খেতে চায়। মানে যখনই মাঝে মাঝে বলে ফুচকা খাওয়া, তো ওকে পুদিনা জলে ফুচকা খাওয়া। আমি একটা দোকান পেয়েছি, এটা খুব ভালো ফুচকা করে, আমার মুখে জল আসছে। আমি নিজে খেয়েছি একদিন, তো তোকে ওখানে নিয়ে যাচ্ছি। আগে আমরা ওখানে ফুচকা খাবো, তারপর যাবো মায়ের গিফট কিনতে। ঠিক আছে, চল। আমরা আসলাম এখানে ফুচকা খেতে, যেখানে মানে ফুচকা দাদা বসে। অমিত বলছে সেখানে আজকে তিনি বসেননি। হ্যাঁ, ঠিক আছে, আমার কপালে ভালো কিছু নেই, তো এখন আমরা আবার যাচ্ছি মায়ের গিফট কিনতে। তারপর যদি অন্য কোথাও ফুচকা পাই খেয়ে নেবো। অমিত বলছে এখানেও ফুচকা দাদা আছে, খাবি? আর তুই যেটা ঠিক করবি, তারপর পরে আমাকে কিছু বলতে পারবি না। অমিত চল, সবাই খাচ্ছে, আমরাও খেয়ে নিই। এসে গেছি আমরা ফুচকা খেতে। ফাইনালি এটা দোকান পেয়েছি। এই দোকানটা তো আমি আগে একবার খেয়েছি, বাট যেটাতে আমি বললাম সেটা ওরকম না। হ্যাঁ, এখানে আমি দেখছি লাস্টে চাটনি দিচ্ছি, এটা আমার খেতে খুব ভালো লাগে। ওই যে চাটনি, ওই যে চাটনি ফুচকা খেতে রিয়াঙ্কা খুব ভালোবাসে। হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া। এখানেও কিন্তু ফুচকা বেশ ভালোই ছিল। 4টে ফুচকা খেয়ে দিয়েছি, আমার পেট ভরে গেছে, এখন বেরাই। আমরা এখানে যাবো, এখানে দেখছি আজকে বিয়ে হচ্ছে। এখন শুধু পরপর বিয়ে, বুঝছিস অমিত? ভাইয়েরও এখন পরপর শুধু কাজই চলছে। এখন আমরা এখানে যাব। এখানে পরপর অনেক স্টোর আছে, বাট ফার্স্টে আমরা যাব হচ্ছে ক্রোমায়। কেন যাবো? আমি ক্রোমায় যাবো না, তাহলে কোথায় যাবি? আগে আমরা হিলিয়াসে যাবো। হ্যাঁ, তারপর শপার স্টপ, তারপর একদম লাস্টে। ও আচ্ছা, ঠিক আছে, চল।
জায়গায় রাখলাম একবার। আমাকে তো কিছু বলিস না, প্ল্যান কিছু আমাকে বলিস না, চলে যাচ্ছি। মাথা ছিল এটা আমার কথা। ও অ্যাকচুয়ালি মায়াঙ্কে গিফটটা আমরা একা দিচ্ছি না, আমি আর সব বন্ধুরা মিলে, আমার যত ফ্রেন্ড সার্কেলদের মানে ইনভিটেশন আছে মায়াঙ্কের বিয়েতে সবাই যাবো, তো সবাই মিলে কিনবো। তো কেউ এখন আসতে পারছে না, সব আউট অফ কলকাতা থাকছে, তো আমাকে সবাই টাকা পাঠিয়ে দিয়েছে বা কিছু কিছু লোকেরা বলে তুই কিনে নে, তোকে পরে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের একটা আইডিয়া হয়ে গেছে কীরকম কী বাজেটে নেবো কি নেবো না, তো সেটাই এখন কিনে নেবো আমি এখন। আর পরে সবাই মিলে একসাথে গিফটটা আমাদের বিয়ের দিন ওকে দেবো। তো এখন আমরা ভেতরে যাওয়া যাক। প্রথমে যাবো হিলিয়াসে, মেনলি আমাদের টার্গেট হচ্ছে মায়াঙ্কের জন্য একটা ঘড়ি নেবো, ভালো দেখে একটা ওয়াচ নেবো। শপার স্টপ আছে, হিলিয়াস আছে, প্লাস তারপর যদি কোথাও পছন্দ না হয় তাহলে আমরা ইভেনচুয়ালি ক্রোমার থেকে কিছু একটা হোম অ্যাপ্লায়েন্স নেবো ভেবেছি। তো দেখা যাক কি কিনতে পারি কি পারি না। যদি ঘড়িটা বেশি বাজেটে পছন্দ হয় তাহলে একবারে শুধু ঘড়িই নিয়ে নেবো। তো এখন যাচ্ছি হিলিয়াসে, গিয়ে আগে ঘড়িটা দেখে নিই। আমরা এখন দেখছি অলরেডি মায়াঙ্কের জন্য, এখন তোমার জন্য না, তোমার বিয়ে হয়ে গেছে, পরে এবার আবার আমার বিয়ে হয়ে গেলে ঘড়ি কালেকশন সারা জীবন থাকবে। সেটা সত্যি কথা। আমরা এখানে ডিফারেন্ট ওয়াচ দেখছি আর অমিত ওখানে ট্রায়াল দিচ্ছে। আমরা এখানে এসেছি মায়াঙ্কের বিয়ে গিফট দেখতে, বাট ঘড়ি দেখে অমিত নিজেই পাগল হয়ে গেছে। অমিত এবার আমাদের, হ্যাঁ এটা সত্যি কথা, এবার আমাদের 14 বছর অ্যানিভার্সারিতে আমি ভেবেছি তোকে ঘড়ি কিনে দেবো। দুটো না, একটাই আমি পারবো অ্যাট দিস মোমেন্ট। হলো এদিকে দেখা, এই জাস্ট এটা দেখা না, এই দেখো এটা দারুণ সুন্দর লাগছে। আমি এই ওয়াচটাও দেখছিলাম, একদম ছোট্টর উপরে আছে আর এমারেল্ড গ্রিনের উপরে আছে, এটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আমি এখানে সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করছে কোনটা ভালো কোনটা খারাপ। ওখান থেকে অনেক ওয়াচেস দেখে নিলাম, এবার একটুখানি স্টপে যাবো, গিয়ে একটুখানি ওইখানের কালেকশনও চেক করে নেবো। আর এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, অ্যান্ড আমি ভাবছিলাম যে আমি আমার লাইফে কোনো দিনও নিজের জন্য কোনোদিনও ঘড়ি কিনিনি। এইবার ডিসেম্বর মান্থে হোক বা নিজের বার্থডের সময় হোক, আমি ডেফিনেটলি নিজেকে একটা ঘড়ি গিফট করবো। আজকে আমাদের বিদিশার গিফটটা কিনতে লেগেছিলো 8 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, বাট মায়াঙ্কের ঘড়ি চুজ করতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। এই ঘড়িটা চুজ করছি, তাও আছে না এটা ভালো না, ওই ঘড়িটা চুজ করছি, তারপর এটা ভালো না, আবার এখান থেকে ওখানে যাচ্ছি, ওই স্টোর থেকে এই স্টোর, এই স্টোর থেকে মানে এই সেকশন, এই করে মায়াঙ্ক আমার চয়েসে পুরো উল্টো চয়েসে পড়ে গেল। হ্যাঁ, যেগুলো আমরা প্রথমে পুরো চুজ করেছিলাম সেগুলো পরে মায়াঙ্কের পছন্দ হয়নি, বা যাই হোক যেটা ফাইনালি ও নিয়েছে সেটা খুবই সুন্দর। তো উই আর হ্যাপি। মায়াঙ্কেও মানাবে ওটা, সত্যি হাত পড়লে মানাবে। মায়াঙ্কের পার্সোনালিটির সাথে খুব ভালোই লাগবে, আশা করছি গিফটটা ভালো লাগবে। এখন আমাদের এই প্যাকিংটা হচ্ছে, আর একটা কথা শোনো ঠিক আছে, এইটা হচ্ছিল একটা নর্মাল অফ শোল্ডার টপ। এবার শীতকালে যদি অফ শোল্ডার টপ করে বেরোয় তাহলে তো বাজে লাগবে দেখতে। তো আমি ইনস্টাগ্রামে দেখলাম যে হাউ টু স্টাইল অফ শোল্ডার টপ বলছে, যেরকম টি শার্ট পরে নাও বা উপরে একটা হোয়াইট শার্ট পরে নাও, জ্যাকেট পরে নাও। তো আজকে আমি ভাবলাম যে না, এরকম টি শার্ট দিয়ে স্টাইল করে দেখতেই পারি, বাট সামহাও আমার নিজেরই ভালো লাগছে না, মনে হচ্ছে কিনা একটা অফ লাগছে। তো আমি বলছি হয়তো এই শিওরটা পরিষ্কার, আমি ট্রাই করে দেখতেই পারি কেমন লাগছে, কম্বিনেশনটা জানি। যদি খারাপ লাগে তাহলে আগে থেকে আমি সরি বলে নিচ্ছি, কারণ পরে আমারও মনে হচ্ছে যে ওই ইনস্টাগ্রামে দেখতেই ভালো লাগে, রিয়েল লাইফে আমার অতটা ভালো লাগছে না কম্বিনেশনটা। তো কি মনে আমি এসব বুঝি না, তো বোঝ একটাই তো বোঝ, না আমি বুঝতে পারবো না। আমাদের এখান থেকে গিফট কেনা হয়ে গেছে, এখন আমরা ডাইরেক্টলি যাচ্ছি বাড়ি। বাড়ি এসে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, জানি না কেন খুব ঘুম পেয়ে গেছিলো, এরকম মেকআপ অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।